হ্যালো এভরিওয়ান, রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দুধ শুক্তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে এই রেসিপিটি করলে বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নেবে। তার জন্য সবার আগে করলা, গাজর, আলু, ডাঁটা, বেগুন এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এবার কড়াইয়ে আমি যে মশলাটা করব সেটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব। সেই মশলার মধ্যে থাকছে একটু সামান্য পোস্ত, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আর যেটা না দিলেই না সেটা হচ্ছে রাঁধুনি। শুক্তোতে রাঁধুনি অবশ্যই দরকার। একটু গরম করে নিলাম, এবার পেস্ট করে নেব। পেস্টের মধ্যে জল দেব না, শুধু যেহেতু গরম করেছি এমনি পেস্ট হয়ে যাবে। হয়ে গেল। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। একে একে টুকরো করে রাখা সবজিগুলো নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। প্রতিটা সবজি আলাদা আলাদা করে আমি ভাজবো। আর কিছু না হলেও লবণ দিয়ে অবশ্যই ভাজবেন। একসঙ্গে পরে লবণ দিয়ে দেবো ভাবলে কিন্তু সবজির ভেতরে লবণগুলো ঢোকে না। তাই প্রতিটা সবজি আলাদা আলাদা করে ভাজার সময় লবণ অবশ্যই দেবেন। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আপনি আমার ভিডিওগুলি দেখতে পারেন। আলু ভাজা হয়ে গেছে। এবার করলাগুলোকে তেলে দিয়ে আবার একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। এমন করেই ভাজবো তেলে যে বেশি যেন জল দিয়ে একবার টকবক করে না ফোটাতে হয়। এই ভাজাতে অর্ধেকের বেশি 80% করে সিদ্ধ হয়ে যাবে। করলা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। ভিডিও দেখার পর একটা লাইক অবশ্যই করবেন। লাইক করলে, কমেন্ট করলে ভিডিও করার একটা উৎসাহ বাড়ে। আর আমার চ্যানেলটি যেহেতু একেবারেই নতুন, তা আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। বড়িটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা পুরোটাকে একসঙ্গে ভাজলেও করতে পারেন। সেক্ষেত্রে কি হয়, বেগুনটা একটু পরে দেবেন, নাহলে বেগুন আর আলু সব কিছু একসঙ্গে চাপিয়ে দিতে গেলে বেগুনটাকে আর শেষ পর্যন্ত দেখতে পাওয়া যাবে না, মানে খুঁজেই পাওয়া যাবে না। বেগুন একদম ঘেটে ঘ হয়ে যাবে। আমার সব ভাজা হয়ে গেছে। এবার কি করব, একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে রাঁধুনি ফোড়ন দিব আর কয়েকটা কাঁচা লঙ্কা। গরম হয়ে গেছে। এবার ডাঁটা আর আমি গাজরটা বাজছিল ওইটাকে একটুখানি নেড়ে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা যে কটা সবজি আমি আলাদা আলাদা করে ভেজে রেখেছিলাম সেগুলোকে একসঙ্গে আমি দিয়ে নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো আমার হয়ে গেছে। এবার যে মশলাটার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটিকে আমি ওর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি এবার সমস্ত তরকারিগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে যে এক বাটি দুধটা আমি রেখেছিলাম সেই এক বাটি দুধটা দেব এবং ওই মাপের বাটিরই আরও 2 কাপ জল দিয়ে দেব। দিয়ে এবার সিদ্ধ করতে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, খুব বেশি টকবক মানে জোরে দিবেন না। এই সময় মিডিয়াম আঁচে দেবেন এবং ঢেকে দেবেন। সামান্য একটুখানি উপর থেকে চিনি ছিটিয়ে দেবেন। দেখুন ঝোলটা অনেকটা মরে এসেছে। নাড়তে নাড়তে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। অল্প একটু গ্রেভি থাকবে, এরকম অবস্থাতেই রেডি আমার দুধ শুক্তো। এটা একবার নিরামিষ দিনে করে খেয়ে দেখবেন, এর স্বাদ দুর্দান্ত। ধন্যবাদ।